কষা কষি আম দিয়ে কি যে মজার একখান শান্তি শরবত বানাইলাম। তা ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, সবাই কম বেশি জানে তারপরেও একটু শেয়ার করি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন, বুঝেছেন। তাই যে আম কয়টা কিন্তু ফাইন কাটার করে ছুলিয়ে তারপরে ধুইয়ে এনে নিয়ে এসে এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর দেখছেন কি একদম জালি মন আছে, লবণ লাগাই একটু খাইয়ে নি কসমসাই কামড়াই। তা যাই হোক খাইলাম কাটতে তার দেখানো হয়নি। তাই যে কাঁচা জাল দিয়ে দিছি দুটো, যেহেতু মেলাগুলো আম কিন্তু বুঝেছেন প্রায় 5-6 গিলাস শরবত হবে এই কয়খান আম। তারপরে যাবে হইলো গে খানিকটা চিনি, বুঝেছেন। চিনির পরিমাণটা হলো কিরাম জানেন, যে যেরাম মিষ্টি পছন্দ করে, তা আমি একটু মিষ্টি পছন্দ করে। আর আম কয়টা যে এরামের টকের টক, ওই জন্য একটুখানি চিনি দিলাম। আর একটুখানি ওই কাঁচা জালের গন্ধটা করার জন্য ওই একটুখানি দুটো ছোট্ট ছোট্ট একদম জালি জালি জাল দিয়ে দিলাম, যাতে ঝালও হবে না, আবার হলো ঝালের বেশ একটা গন্ধ কাঁচা জালের সেই ঢেউ আসবে, বুঝেছেন। সেই জন্য এবার বিলিন্ডারে তো ভেসে নিয়ে আসলাম ডক করে। নিয়ে আসে দেন কি সুন্দর রং হয়েছে, দেখছেন সে ভারী কায়দার দেওয়া যাচ্ছে। আর ঘরে জানেন আমার একটুখানি কই বিট লবণ ছিল না, বিট লবণ থাকলে যে কী স্বাদ আরও হইতো, তার কি কব। তা বিট লবণ নেই, তাই কি হয়েছে, ঘরে এমনি লবণ রয়েছে না, ওইটা দিয়েই বানাই ফেলেছি। তা যাই হোক এই যে সব কিছু কিন্তু বাজির করে ফেলাইছি, মানে মোয়াগ, বুঝেছেন। তা কনে কিরা মোয়াগটা থবো, তাই একটু সরাই ঘুরোই দেখতিলাম। আর এই যে দেখছেন কি সুন্দর হয়েছে। এবার চামচ দিয়ে গুইটে ভাবতেছি কি যে চামচে মেপে মেপে এক এক চামচ 2 চামচ করে যা হয় মগের মধ্যে দেবো। তাইতে আবার এই মগটা এই পাশে নিয়ে আসতেছি, ভাবতেছি কোন পাশে তুলি আপনাকে দেখাতেই সুবিধা হবে না। তারপরে এই যে সেই 1 চামচ করে দিচ্ছি, তারপরে বললাম দূর ওই 1 চামচ করে দিতে দিতে সে রাত পুয়াই যাবেন। তারপরে সে বিলিন্ডারের বাটি ধরে ডালা শুরু করলাম, যেটুক লাগে সেইটুক খানিকটা করে দিয়ে দিলাম। দিয়ে এবার সেই ফ্রিজে ছিল ঠান্ডা জল, বুঝেছেন, একদম এত ঠান্ডা। সেই ঠান্ডা জল এখন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে চামচ দিয়ে গুলাইয়ে খাইয়ে নেবো একদম, মানে সেই মন প্রাণ সব ঠান্ডাই যাবে। তাই যে দেখছেন সেই ঠান্ডা জল মগের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই আমের শরবতটা খাতি সত্যি এত মজা, এত মজা। সবাই কম বেশি খায়, আর যারা এখনও খাননি ঝটপট একটু বানাই খাই দেন, সত্যি কথা করছি এত মানে স্বাদ। আর যদি ঘরে একটুখানি বিট লবণ থাকে অবশ্যই কিন্তু একটু বিট লবণ দেবেন। আর একটু গন্ধরাজের লেবুর পাতা না, ওই এখন একটু গন্ধরাজ লেবুর 2 টুকরো পাতা যদি ছিঁড়িয়ে এখন এই মগের মধ্যেই দিয়ে দিয়া ওই তো দিলি যে স্বাদ হইলো আরও বাড়িয়ে যেত, বুঝেছেন। যত গুড় তত মিষ্টি কয় না, ওই তাই। তা এখন ওই যা আছে ঘরে তাই দিয়ে চল ফলরে একটুখানি শরবত বানাই নিলাম, নিজেও খালাম। হ্যাঁ, আর এত মজা লাগিছে, তাই ভাবলাম যে আপনাকে সাথে সব কিছুই যখন শেয়ার করি, রান্না বান্না খাওয়া দাওয়া, তাই শরবতটা একটুখানি শেয়ার করি। অনেকে হয়তো এখনও খাইয়ে পারেননি, শিগগিরই কিন্তু ঝটপট বানায় কিন্তু খাইয়ে নেবেন। আর এই যে আম এখন বাজারে উঠে গেছে বাপু, আমাদের কিন্তু 40 টাকা করে কেজি কিনে নিয়ে আসতেছে আম, বুঝি। এখন কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা শরবত একদম খাইয়ে নেবো ফাইন সুন্দর মজা করে। তা যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, বুঝেছেন।